মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় রবের নাম থাকা বাঞ্ছনীয়, এটা ফরজ। ইকরার পরে রব্বিকা কার নামে পড়া লাগবে এটা ১,৫০০ বছর আগে আমাদের নবীর মাধ্যমে আল্লাহ জানিয়েছে। সুতরাং আল্লাহ বাদে কারো নামে পড়াও যায় না। এখানে সিলেবাস যেগুলো বানিয়েছে, যারাই বানিয়েছে, আল্লাহর নাম প্রবেশ করানো দরকার। ইসলাম দিয়ে শুরু করেন, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেন, অথবা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু করেন। এই কথা বলে দেখেন, ৯৬% মুসলমান এখানে বাস করে। ১২ থেকে মানুষ হয়েছে, অতথ্য কোরআন হাদিসে নেই, সুতরাং ওইটা আমরা মানি না। আমরা মানবো আমার আল্লাহ নাম দিয়ে যে পড়া শুরু হবে ওই পড়া। খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানিয়েছি আলাক থেকে। আলাক মানে না, ২৩টা অর্থ আছে আলাকের, এটা একটা। আলাকের প্রথম অর্থ ঝুলন্ত। আলাক মানে কি? মায়ের জরায়ুর ভেতরে বাবার এই বীর্য দিয়ে ৪০ দিন ঝুলে থাকে। এটা কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে কেউ বিশ্বাস করে না। আপনি স্ক্রিনে সেট করে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝুলে আছে। ৪০ দিন এভাবে ঝুলে থাকে। এটা যদি বিজ্ঞানের ক্লাস যারা নেয়, যারা ডাক্তারি পড়ে, এদেরকে যদি আলাকটা এভাবে ভেঙ্গে ভেঙ্গে আলাক হওয়ার জন্য এরপরে ৪০ দিন এটা মুদগা তৈরি হয়। কি তৈরি হয়? সূরা নূরের ১৩, ১৪, ১৫ নম্বর আয়াতে আছে। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। প্রথমে আমি আল্লাহটা আলাক বানাই, এরপরে বানাই মুদগা। মুদগা হওয়ার শর্ত ৩টা। কয়টা? ১ নম্বরের ভেতরে রক্ত থাকা লাগবে, ২ নম্বরের ভেতরে চর্বি থাকা লাগবে, ৩ নম্বরের ভেতরে যে দাঁতে কামড় দিলে রাবারের উপরে যেভাবে দাঁত বসে যায় ওইভাবে ডোড়া কাটা ভাব দেখা যাবে। মায়ের জরায়ুতে ৪০ দিন এই সন্তানটা রেহেমের ভেতরে কি করে আছে? ঝুলে। বলেন আলাক মানে ঝুলন্ত, আলাক মানে যোগ, আলাক মানে জমাট বাঁধা রক্ত। এরকম ২৩টা অর্থ আছে। এগুলো যদি আমরা যারা ক্লাস নেয় বিজ্ঞানে, যারা ডাক্তারি পড়ায়, এরা যদি ভেঙ্গে ভেঙ্গে মুসলমানদেরকে এভাবে উপস্থাপন করতে পারতো, কোন ডাক্তার নাস্তিক হতো না। আর হাজারো ডাক্তার হওয়ার পরে এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস নাস্তিক হয়ে যাচ্ছে। এজন্য আমাদের কোরআনে কারিমের এই গবেষণা আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন। কি হয়েছে? এটা কি খেলা করার জন্য দিয়েছি? এইটা নিয়ে চিন্তা ভাবনা করো। বাংলাদেশে ৫৬০টা মডেল মসজিদ হয়েছে। এখানে পাশাপাশি গবেষণাগার যদি তৈরি করে, প্রধানমন্ত্রীর যে সমস্ত কাজগুলো আছে তার ভেতরে একটা উত্তম কাজ। বঙ্গবন্ধু কবরে শুয়ে শুয়ে যেন এই সেজদার সবগুলো পায়। বলেন আমিন। একটি খামার, একটি বাড়ি, একটা প্রকল্প নিয়েছিল না হাতে। হয়তো বিভিন্ন দুষ্ট লোকের কারণে এটা বাস্তবে রূপ সব জায়গায় নেয়নি, কিছু মালিক কাটিং হয়েছে আমরা জানি, কিন্তু উদ্যোগটা ভালো। প্রধানমন্ত্রীর এই কাজটার জন্য আমরা ধন্যবাদ জানাই। একটি খামার, একটি বাড়ি, সূরা মুদ্দাসসিরে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছে, যারা দারিদ্র্যমুক্ত সমাজের জন্য কাজ করে না ওরা জাহান্নামী। সুতরাং প্রধানমন্ত্রী এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। কিছু রামবাম, কিছু নাস্তিক, উল্টা পাল্টা কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো আছে, এরা থেকে এই কাজগুলো করে। আপনি গবেষণা করে কোরআনের ইনস্টিটিউট তৈরি করেন, লালন গবেষণাগার বানিয়েছে, কয়মন গাঁজা খেয়েছে এই গবেষণা করছে। আমার ৩-৪ বাড়ি পরে তো আমার বাড়ি। একদিন রাত ৯টার সময় যে দেখি একজনকে দুধ খাওয়াচ্ছে। কি ভাই, এটা দুধ খাওয়ান? তো হুজুরে আল্লাহর ওলি, আল্লাহর ওলির পোশাক আশাক তো আমার মতো হুজুরের পোশাক নেই, তাতে কি এর ভেতরে মাল আছে? মাল আছে, সব তো দেখা যাচ্ছে। নতুন মাল দেখা, এই মাল তো সবার আছে। ঠিক, ও মাল সবার নেই। ওইটা দেখার জন্য আপনি রাতের বেলা দুধ খাওয়াচ্ছেন। ওরে নিয়ে গবেষণাগার তৈরি হয়। আফসোস ৯৬% মুসলমানের দেশে কোরআন নিয়ে গবেষণা করার কোনো জায়গা নেই। অথচ আল্লাহর আক্ষেপ,
আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এই কি হয়েছে তোদের? কি এটা কেন গবেষণা করো না? নতুন নতুন জিনিসের ভেতরে আছে। দিন যত যাবে কোরআনের সত্যতা প্রমাণ হবে, এই কারণে আমি এটা দিয়েছি। আর ভালো করে মনে রাখবা, কোরআনে যত তথ্য আছে একটার সাথে আরেকটা মেলে না, এমন কোন তথ্য আমি কোরআনে দেইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, সূরা আরাফের 3 নম্বর আয়াত পুরো উল্টা, একটার সাথে আরেকটা বৈপরীত। তাহলে কোরআন মিথ্যা? না, অবশ্যই এর ভিতরে কোনো ঝামেলা আছে। রহস্যটা কি? বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বলছে, আমি আউলিয়া শব্দ নিয়ে যে চিন্তা ভাবনা করি আমার এই মেধায় এসেছে, আল্লাহ পাক তার ওলিদের অনুসরণ করার জন্য নিষেধ করেছেন এই কারণে, কারণ উনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব আসতে বলেন। ভবিষ্যতে এমন এমন বান্দা দুনিয়ায় আসবে, এমন আবেগওয়ালা মানুষ এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় তৈরি হবে, ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। এখন যেটা বাংলাদেশে চলছে, আল্লাহ চাই তোর বাপই বল। কথা বলেন, কিছু হলেই বলে আমার বাবা বলেছে। কেন বলতে পারো না আমার আল্লাহ বলেছে? আল্লাহ এই কারণে সব ওদিকে মাইনাস করেছে, কোন ওদির অনুসরণ দরকার নেই। খালি নাম মাথা চাক্কারণ। কিন্তু আমার আফসোস, কিছু মানুষ এরা মুখ মানে গ্রহণ করবে, আর অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহরে আফসোস থাকতে দেব? বলেন না। সুতরাং আমার কথা ছিল, কোরআন দিয়ে যদি কেউ কথা বলে, এটা যদি তাফসীর কোরআন হয়, অবশ্যই আপনাকে মানা লাগবে। আপনারা সরকারি তাফসীর, দরকারি তাফসীর, বেসরকারি তাফসীর, খানকার তাফসীর, এগুলো অধিকাংশগুলো আমরা দেখি বানানো। আর আজকে তো সব কথা হয় দলীয় কায়দা। না, আমার যেহেতু কোনো দল নেই, আমি সবাই। এই জন্য আমি কোরআনে কারিমে ওই রকম একটা আয়াত পড়েছি, আল্লাহ তার বান্দাদেরকে পুরস্কার দান করবেন নিজের হাতে, যদি এই কোরআনের আমল কেউ করে। ওমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে তাদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। ফেরেশতাদের দিয়ে, নবীদের দিয়ে আল্লাহ পুরস্কার দেবে। হ্যাঁ, যদি আপনি হাদিস দেখে অথবা কোনো ফাজাইলের কিতাব দেখে আমল করেন, পাবেন না তা না, অবশ্যই পুরস্কার আল্লাহ দেবে, হয় ফেরেশতাদের নাই নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে। আর কোরআনের আমল যদি কেউ করে, তার পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। আর আল্লাহ যদি কোনো পুরস্কার দেয়, ওটার কোনো হিসাব নেই, বিগাইরি হিসাব। আল্লাহ এরকম আয়াত দিয়েছেন, শরীয়তের বিধান 500 কত বলে না কেন? আজকে তেলাওয়াতকৃত আয়াতে এরকম 13টা বিষয় আছে। আল্লাহ তার বান্দাদেরকে পুরস্কার দেবেন যদি কোরআনের আমল থাকে দুনিয়ায়। আজকে কয়টা বলবো? 13টা। বলেন, এই 13টা আমল করার মাধ্যমে এর উপর আরো আছে বাকি 487টা, ওইগুলো আমরা পরবর্তীতে কোন জায়গায় আসলে বলবো। আজকে 13টা দেখি আমরা আসলে তার বান্দা আছে কিনা। তার বান্দারা কোরআনের আমল করলে যেহেতু এই পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে। সেই কোরআন থেকে সূরা ফুরকান 61, 62, 63 নম্বর আয়াত আমরা পড়েছি। শয়তান যেন আশপাশে না থাকে, এই নিয়তে শয়তান তারা দোয়া পড়ে, আউযু বিল্লাহ